একটা ছোট্ট পরিবার, মা বাবা আর তাদের একমাত্র মেয়ে। খুব অভাবের সংসার। বাবা সকালবেলা ঘুম থেকে উঠে এদিক ওদিক করে কিছু ফুল সংগ্রহ করে, সেটাকে নিয়ে বাজারে বিক্রি করে। সেটা দিয়েই তাদের সংসার চলে। মেয়েটা যখন একটু বড় হয়েছে, ছোট্ট মেয়েটা, তখন সেও বাবার সঙ্গে সঙ্গে বাজারে যেত। ওই এদিক ওদিক থেকে সেও বাবার সঙ্গে সঙ্গে ফুল কুড়োতো, কুড়িয়ে সেই ফুলটাকে বিক্রি করে যা অর্থ রোজগার হতো সেটা দিয়েই তাদের সারাটা দিন চলতো। এটা ছিল তাদের প্রত্যেক দিনের কাজ, একই রকমভাবে তারা চলতো। তো এইভাবে চলতে চলতে একটা সময় মেয়েটা একটু বড় হয়েছে, সে বিবাহযোগ্যা হয়েছে, কিন্তু সে তখন তার বাবার ব্যবসাটা আর একটু বড় হয়েছে। মানে তখন কিছু ফুল কিনে তারা এক জায়গায় বাজারে গিয়ে বসে, বাবা মেয়ে দুজনেই ব্যবসা করে। তো হঠাৎই যাই হোক তার বাবা অসুস্থ হয়ে গেছে, সে আর বাজারে আসতে পারে না। তখন কি করবে, সংসার চালাতে হবে। সেই জন্য মেয়ে রোজ ঠিক ওই একইভাবে ফুল ওরকম নিয়ে আসে, কিছু কুড়িয়ে নিয়ে আসে, কিছু কিনে নিয়ে এসে বিক্রি করে বসে। এরকম বাজারে তো অনেকেই ফুল কিনতে আসে। একদিন এক ভদ্রলোক বাজারে ফুল কিনতে এসেছে। এসে মেয়েটাকে দেখে তার খুব ভালো লাগে, এবং মেয়েটা ছিল খুব সুন্দরী, খুব সুন্দরী দেখতে ছিল মেয়েটা। সে মনে মনে ভাবলো, ভদ্রলোক, ইস মেয়েটা এত সুন্দরী, মেয়েটাকে যদি আমার ছেলের বউ করে নিতে পারি তাহলে কত না সুন্দর হতো, কত ভালো হতো। তো এই ভেবে সে মেয়েটার সঙ্গে কথা বলে মেয়েটাকে তার বাড়ির ঠিকানা মেয়েটার থেকে নিয়ে নিয়েছে। এবং একদিন সে কী করেছে, মেয়েটার বাড়িতেও চলে গেছে, সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে মেয়েটার বাবা মার সঙ্গে কথা বলছে। এবার বাবা মা বলেছে, দেখেন, মানে তারা এতটা গরিব আর ওরা অতটাও ধনী, সেই জন্য বাবা মা ঠিক অত সহজে রাজি হয়নি। কিন্তু তারা বলেছে, ঠিক আছে, আপনার মেয়েকে আমরা খুব ভালো রাখবো, আপনি একটু রাজি হয়ে যান। তো যাই হোক, তারপরে মেয়ের বাবা মা ভেবেছে, যাই হোক আমার মেয়েটা তো সারা জীবন খুব ভালো থাকবে, তাহলে ওখানে আমরা রাজি হয়েই যাই। তো ঠিক আছে, একদিন কথাবার্তা হচ্ছে, বিয়ে কবে হবে না হবে। সেই সময় মেয়ের বাবা, মানে ছেলের বাবা, মেয়েও ছিল সেখানে, ছেলেও ছিল, ছেলের বাবা বলল যে আমরা সব কিছুতে রাজি আছি, আপনার মেয়েকে আমরা খুব ভালো রাখবো, কিন্তু একটা আমার শর্ত আছে, মানে আমার একটা নিজের ইচ্ছে যেটা, সেটা কিন্তু আপনাদের মানতে হবে। তো মেয়ের বাবা মা বলুন, বলো যে দেখুন, আমরা তো আপনার মেয়েকে নেব, সে আমাদের ঘরের বউ হয়ে থাকবে, সে আমাদের ঘরে লক্ষ্মী হয়ে সারা জীবন থাকবে। শুধু একটাই ব্যাপার, সে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না, আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, মানে বাবা মার সঙ্গে সে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এ কথা শুনে বাবা মা তো চুপ হয়ে গেল। বাবা মা কী করবে কী বলবে বুঝতে পারছে না। মেয়ে তখন চুপ করে থেকে মেয়ে বললো যে দেখুন, তাহলে তো আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার বাবা মার বাইরে কিছু না, আমার বাবা মার সঙ্গে সম্পর্ক না রেখে আমি জীবনে বাঁচতে পারবো না। আর আমার সুখটা যতই হোক, আমার সুখের জন্য আমি আমার বাবা মার সঙ্গে সম্পর্কটা নষ্ট করতে পারবো না। আর আপনি যেখানে বলছেন যে মানে তাকে বিয়ে করে তার বাবা মার সঙ্গে সম্পর্ক রাখলে তাদের মান সম্মান চলে যাবে, তাহলে আপনাদের যখন মান সম্মান চলে যাবে, যেখানে আমার বাবা মার মান সম্মান যাদের কাছে নেই, তাদের সঙ্গে আমিও বিয়ে করে থাকতে পারবো না, তাই এই বিয়েতে আমার কোনো ইচ্ছে নেই। তখন ছেলের বাবা বললো, দেখো তুমি কিন্তু খুব ভালো একটা সুযোগ হাতছাড়া করছো। তখন মেয়েটা বললো, না সত্যি আমার কোনো দরকার নেই, যেখানে আমার বাবা মার কোনো সম্মান থাকবে না, তাই সেই জায়গাতে আমি কখনোই রাজি থাকবো না। তখন ছেলের বাবা হেসে বলল, হ্যাঁ, আমি এইরকম একটা মেয়ে চেয়েছিলাম, যে তার নিজের বাবা মার জন্য, মানে বাবা মাকে ত্যাগ করে বিনিময়ে সুখটাকে গ্রহণ করে নেবে না। তা এরকম একটা মেয়ে আমি চেয়েছিলাম, যার মধ্যে যে গুণটা তোমার মধ্যে আছে মা। সত্যি কোনো মেয়েরই বোধহয় এটা উচিত না যে নিজের সামান্য সুখের জন্য, নিজের কিছু লাভের জন্য তার বাবা মাকে অসম্মান করা, অপমান করা, বা বাবা মাকে যে মেনে নেবে না তাদেরকে ভালোবাসা। এই মেয়েটা যে কাজটা করছে সেটা কিন্তু একদম ঠিক কাজ। আর এটাই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেয়ের করা উচিত।